শুরু করছি 25শে এপ্রিল 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 25শে এপ্রিল তিথিটা থাকবে শুক্লপক্ষের নবমী তিথি। ভোর 5টা 20 মিনিট পর্যন্ত থাকবে শুলযোগ, তারপরে গণ্ডযোগ শুরু হবে। 25শে এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, ইন্টারভিউর ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, তবে কারো কারো ক্ষেত্রে বলবো ইন্টারভিউর কারণে দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতাজনিত কোনো কারণে বা বাড়ির ছোটো মেয়ের কোনো প্রয়োজনে বা ছোট বোনের কোনো প্রয়োজনে বা বন্ধুবান্ধবের কোনো প্রয়োজনে হতে পারে, বা শখ শৌখিনতার কোনো জিনিসের পিছনে হতে পারে, বা খাদ্যদ্রব্যের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। ভ্রমণ সংক্রান্ত কারণেও কিছু অর্থ ব্যয় কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যে আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভই রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো বাড়ির ছোট মেয়ের কোনো প্রয়োজনে হতে পারে, ছোট বোনের কোনো প্রয়োজনে হতে পারে, এডুকেশনের কোনো কারণে হতে পারে,
বন্ধু বান্ধবের কোনো প্রয়োজনে হতে পারে, বা শখ শৌখিনতার জিনিস কেনার প্রয়োজনে হতে পারে, বা খাদ্যদ্রব্যের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো কারণেও কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। ভ্রাতা ভগিনীর কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয় এবং ব্যয়ের জায়গাটা আজকের দিনটাও কিন্তু প্রায় সমান সমানই লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতাযোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিছুটা রয়েছে। রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে বাড়ির ছোটো মেয়ের কোনো প্রয়োজনে বা ভ্রাতা ভগিনীর কোনো প্রয়োজনে হতে পারে, বন্ধুবান্ধবের কোনো প্রয়োজনে হতে পারে, খাদ্যদ্রব্যের কোনো পিছনে হতে পারে, বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার পিছনেও হতে পারে কিছু না কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো কারণে কিছু অর্থ ব্যয় কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোথাও ভ্রমণ হতে পারে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা অশ্লেষ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। তথাপি বলবো, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয়,
সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ রয়েছে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোথাও ভ্রমণ হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত, যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে, যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো বাড়ির ছোট মেয়ের কোনো প্রয়োজনে হতে পারে, ছোট বোনের প্রয়োজনে হতে পারে, ভ্রাতা ভগিনী এরকম কারোর প্রয়োজনে হতে পারে, ভ্রমণ সংক্রান্ত কোনো প্রয়োজনে হতে পারে, খাদ্যদ্রব্যের পিছনে হতে পারে, বা শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার পিছনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে, যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। তথাপি বলবো আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটাও পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোথাও ভ্রমণ হতে পারে।
তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতাযোগ, তবে সেটা বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনীর অথবা বাড়ির ছোট মেয়ে বা ছোট বোন বা কোনো বন্ধু বান্ধব এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা এদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও রয়েছে। কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। তবুও পাশাপাশি আজকের দিনটার জন্য বলবো আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে যাওয়া থেকেও একটু সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিছু অর্থপ্রাপ্তির যোগ্য মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাটাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ্য কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:24 থেকে সকাল 10টার মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:11 থেকে দুপুর 12:01 মধ্যে। অমৃতযোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে সন্ধে 6:29 থেকে রাত্রির 8:04 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ যোগটাও রয়েছে বিকেল বা সন্ধে 5:55 থেকে সন্ধে 6:55 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। বাধা বিঘ্নতা, বাস্তুদোষ এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হয়। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:52 থেকে সকাল 8:27 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:10 থেকে বিকেল 4:19 মধ্যে। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:54 থেকে রাত্রি 7:19 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8:45 থেকে রাত্রির 11:35 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:17 থেকে সকাল 6:52 মধ্যে। তারপরে রয়েছে সকাল 8:27 থেকে বেলা 11:36 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:19 থেকে বিকেল 5:54 মধ্যে। তারপরে রয়েছে রাত্রি 7:19 থেকে রাত্রির 8:45 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল অথবা কালো অথবা সবুজ অথবা আকাশি, এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ আহার করতে পারলে খুবই ভালো হয়। সব দিক থেকে যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। বেহিসাবি খরচা আজকের দিনটা কম করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো। এবং চলাফেরার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায় কিংবা কোনো অসহায় ব্যক্তি আপনার সামনে পড়ে যায়, আপনার সাধ্য মতন তাকে অবশ্যই আপনি কিছু দান ধ্যান করতে পারেন। আর যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা কবচমও পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। আর গৃহের আশেপাশে শ্রী গ্রহরাজের যদি কোনো মন্দির থাকে, সেখানে একটু পূজার কিছু উপকরণ, সাথে একটু সর্ষের তেল এবং কিছু দক্ষিণা প্রদান করতে পারেন মন্দিরে।
এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।